গেতসিমানি বাগানে যিশুর সমাপ্তিক দুঃখ। পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ। তখন যিশু তাহাদের সহিত গেতসেমানি নামক এক স্থানে গেলেন, আর আপন শিষ্যদিগকে কহিলেন, আমি যতক্ষণ ওখানে গিয়া প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। পরে তিনি পিতরকে এবং সিবিদিয়ের দুই পুত্রকে সঙ্গে লইয়া গেলেন, আর দুঃখার্ত ও ব্যাকুল হইতে লাগিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখাক্ত হইয়াছে, তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিৎ আগ্রে গিয়া উপুর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতা, যদি হইতে পারো, তবে এই প্রাণপাত্র আমার নিকট হইতে দূরে যাউক, তথাপি আমার ইচ্ছামত না হোক, তোমার ইচ্ছামতই হোক। পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, এ কি, 1 ঘণ্টা ও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? আমেন। 40 পদ অবধি পড়লাম। 36 থেকে। এই কথার অর্থ কি? পিতাকে যখন পুষে দেবে, তার আগে পিতা প্রার্থনা করতে গিয়েছিলেন। সেই সময় প্রার্থনা করার সময় তার সঙ্গে যে শিষ্যরা ছিল তাদেরকে বলেছিলেন, তোমরা আমার সঙ্গে জাগিয়া থাকবে। তখন তারা ঘুমিয়ে পড়েছিল। প্রভু যিশু তাতে কষ্ট পেয়েছিলেন, আর বলল, এইটুকু সময় তোমরা কি আমার সঙ্গে জেগে থাকতে পারোনি? এখন তার প্রভু নিজের পিতাকে বললেন যে, আমার ইচ্ছা না, যা কিছু তোমার ইচ্ছায় করো। পিতা, আমার এই আমার প্রাণটা তোমার কাছে নিয়ে যাও পিতা। এই আবেদন পিতার কাছে করলেন প্রার্থনায়। এতটুকুই বললাম।